আগুনের উপরে থাকবে রাস্তা। এই রাস্তাটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। রাস্তায় থাকবে ঘোর অন্ধকার। আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক ওই জাহান্নামের উপরের ফুলসিরাতের অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করে দিবেন। আমার ভাইয়েরা, দরুদ শরীফ পড়লে 10টি নেক হয়, আবার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথাগুলো অনেকে বুঝে না। রাসূল বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। তো আপনারা যারা এসেছেন, আদবের সাথে দরুদ শরীফ পড়বেন। এই দরুদের আওয়াজ যেন গুরুস্থানের কবরে আযাব মাফ হয়ে যায়। পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু এই সাইডটা একটু কথা হইতেছে, এই কথাটা বন্ধ করতে হবে। বাবারা আমার, বুঝতে পেরেছি। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যারা এখানে এসেছেন, মুসাকারা দক্ষিণ পাড়া আফজল বাড়ি কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এটা কি ঈদগাহ মাঠ? জি জি। বিশেষ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম আশিকি সাহেব, মৌলানা নাজমুল ইসলাম শফিকি সাহেব, মৌলানা বাসির হোসেন কাদরি সাহেব, মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব, জনাব রূপ মিয়া সাহেব, কামরুজ্জামান মুসলিম সাহেব, মুজিবুর রহমান সাহেব, শাহাবুদ্দিন সাহেব, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত পছন্দের মানুষ আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি মহোদয়, প্রধান মেহমান জনাব মাহবুব আলম সাহেব ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আর আসন্ন উপজেলা নির্বাচনে কিশোর ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, তার জন্য দোয়া করবেন। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম, কয়েক ডজন অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জামিল আল হুসাইন সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি আমাকে নাস্তা দিয়ে বলল, হুজুর মাহফিলটা ঈদগাহর মধ্যে অনুষ্ঠিত হবে, ঈদগাহর উন্নয়নমূলক কাজের জন্য 2 লাখ টাকার দরকার। কয় লাখ? 2 লাখ। মুসাকারা যাত্রাপুরে এলাকার জন্য কোনো ব্যাপার না, 2 লাখ। কারণ এলাকার মানুষ দান করতে করতে বড় হইছে, ঠিক কিনা বলেন? আমি আহামরি কোনো কিছু চাইতাম না, আমি মাত্র 10টা লোক চাইমু, শুরুতে 5 মিনিট, লাস্টে কালেকশন ধরলে যে আপনারা মাহফিলে থাকবেন বুঝতাম পারছি। তো আপনারা 10টা লোক আমার দরকার, যেহেতু 2 লাখ টাকা চাইছে। একটা লোক বিসমিল্লাহ করে হাত দিবেন,
হুজুর আমি এই ঈদগার মাঠের জন্য আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 20,000 টাকা দিব। প্রথম টাকাটা দেন, কে দিবেন? রুক্কু মিয়া সহসভাপতি, উনার 2 ছেলে হাসান জামিলের দাদা, তিনি দিবেন এই ঈদগার জন্য 20,000 টাকা। আল্লাহ আপনি দানটা কবুল করেন, দোয়াটা একবারে সবার জন্য করবো ইনশাআল্লাহ। তাইলে 30 সেকেন্ডে পাইলাম 20,000। আমি সময় কিন্তু নিছি 5 মিনিট। আরেকজন কোন হুজুর আপনি দিবেন, আমি দিব 20,000, এমন আরেকটা লোক হাত তোলেন না। সব কেরা কত না, আমার শরম দেন না বাজান, বুঝেন না আমি তো চলতেইব, বুঝেন না। আর রাখ সভাপতিটা শেষ করলে সভাপতি সাধারণ জিনিস নাকি রে? সভাপতিটা কি তা জিনিস জানো নি? সভাপতি হলো সবার জামাই। আমরা হইলাম যাত্রী, খালি ওয়াজ মাহফিল থেকে নাইলে বরযাত্রী হয়ে গেলাম বলে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান হ্যাঁ মুসলিম সাহেব সহ সভাপতি, এই যে পাইছি, বিশিষ্ট সমাজ সেবক, তিনি দিবেন কত কইতাম আপনি কইন, আপনি কইন। আচ্ছা ওর আমি তো এমন বেটা, ওর তো বেজালা পড়ে গেছি বাজান। যাক, সভাপতি সাহেব দিবেন 20,000 টাকা। আরো জোরে হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে আপনি কবুল করেন। কামরুজ্জামান মুসলিম সাহেবের দানের উসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাথা জান্নাতের টুপি পরাই দেন, আমিন। এবার কি কাহেন নাম কি? বিদেশ থেকে আমার মুরিদ মোহাম্মদ সুজন। কত? কেমন লাগে আমার মুরিদ রেডমি মোবাইল বলে হারাইছে, এটা করবার লাগে ইসলাম। আমি কই কিতা কই কিতা, আরে বেটা মোবাইল নিচে গা, কপালে নাই, নিচে কইস না, মোবাইলটা ফোর থেকে পড়ে গেছে গা, কেউ যদি পায়া থাকেন আমার দিয়া দিয়েন, ঠিক আছে? তবে খবরদার দিয়া দিয়েন, ওই আমার আনার সময় মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে গা, এই জন্য মোবাইলটা হারাই গেছে গা, যদি কেউ পায়া থাকেন দিয়া দেন। এটা নি কইতেছ রেনো মিয়ার ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান, ও মুসাগরার প্রবাসী মালিশ মাল কামারে। উনি কই? এ উনা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। এ মুজিব ভাই ডাক দে। কেন আছে নাকি? ছোট ছেলে 50,000 টাকা। না না, আপনি কত দিবে? না না, আপনি এটা আপনি ডাক তো 20-এর, আপনি বুঝেন না কি লাগে, আমারটা সম্মান আছে না, আপনি 20 মাশাআল্লাহ। তোর 50 কইছ, সব বন্ধ কর। মোহাম্মদ মুজিবুর রহমান ভাই মালিশ, মালিশে কিন্তু আমি আইতাছি, মালিশ ইনসার কমিউনিটি থেকে প্রোগ্রাম আমার আছে সামনে। এরা যত কুটুর কুটুর করুক, তাহিরি খেয়ে হাইতে বাচ্চা থাকলে আটকানো সম্ভব না। হিংসা করে লাভ নাই, কথা কন ঠিক না বেডে? মরে গেলে কথা শেষ হয়ে। মুজিবুর রহমান সাহেব মালয়েশিয়া প্রবাসী, তিনি দিবেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর না গেলে। জনাব উমর ফারুক কাতার প্রবাসী, কো আছে আছে সামনে। ওরে কাতারতে গেছিলাম যে, আপনি ছিলেন ওই সময়? সালাম ভাইয়ের সাথে ছিলেন না? আমি তো আপনার আইডিয়াটা করতেছিলাম, তো আমি কিন্তু আইডিয়াটা আমার মিস হইছে না। কাতার প্রবাসী আমাদের রিসেপশনে আমাদের সাথে খুব সখ্যতা ছিল, সালাম ভাইয়ের সাথে খান গ্রুপের চেয়ারম্যান জনাব উমর ফারুক ভাই, না মুসাগরা গ্রামের জামাই। আমি কি এলাকার জামাই? ওই জামা করতে পাইছো?
যেমন চেহারা এমন সুন্দর, ফর্সা টর্সা, টল ফিগার, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি, জামাই দিস জামাই ওই মারা বাজুরে গা সারা জীবন দেখছি ওর বাড়ি তাহলে টিয়া জামাই নে, আর এই জামা দিয়ে ওর বাড়ি মাহফিল টিয়া দে, তাইলে এই জামারি কিতাব দেশি মুরগি খাওয়াইলে লস হইব? খাসি খাওয়াইলে লস হইব? কবুতর দিলাম জামাইরে আজকা 20,000 টাকা আপনার মারহাবা। কি আপনার কষ্ট হইতেছে বাজান? আসলে ওই এখন করতেছি কি লেগে, পরে এই সুযোগটা পাইতাম না, ঠিক আছে নে বাজান? আমি মরে গেলে তো কইবেন যে টিয়ারা কালেকশন করে দিয়ে গেছে, ঠিক না? নিও আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, আমিন কর। কজন হইছে? না না কি হইছে? 4 জন? না না আরো বেশি। কি রে কো? আমনে একজন, সভাপতি সাহেব একজন, আরেকজন কি রে? এবার জামিল আল হোসেন, জামিল আল হোসেন তারা 2 সাসায় দিছে, মানে এটা লেখছেনি 20,000। আচ্ছা যাক, তাহলে 80,000 হইছে, আর 1,20,000। আর 1,20,000 এটা ব্যাপার না আমার লাগে। আর একজন দেন হুজুর আমি দিমু 20,000 টাকা, এইটা আর একজন দিবেন, একজন এই টাকাটা আর একজন দেন, একজন। আজকের সমাবেশের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি 10 নং যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান ভাই 50,000, জনাব আবুল কালাম আজাদ ভাই 50,000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি চেয়ারম্যান সাহেবকে বারবার কবুল করেন, দানটার উসিলা তার মা বাবার গুনাহ মাফ করেন। কত হয়েছে টোটাল? আর কত লাগে? 70। আর একজন দেন হুজুর আমি দিমু 10,000 টাকা। শুনেন, না করবেন না প্লিজ, এটা কাজে লাগবে। একজন দেন 10,000 টাকা নগদ। কি তারিখ? কারবারটা কি তারিখ? 4, 5, 9, 10। নাম কি? মোহাম্মদ শাহিন মিয়া। ওনার ছেলে বিদেশ আছে, তিনি দিলেন 10,000 টাকা নগদ। আর কত লাগে? আরেকজন দেন 10,000 টাকা। দ্রুত দিবেন, দ্রুত, এই সুযোগ পাইতেন না। মহিবুল্লাহ আমার সৌদি প্রবাসী মহিবুল্লাহ, আল ফাজিলের ছেলে, হাজী আল ফাজিলের ছেলে মাহবুবুর রহমান 10,000 টাকা দিবেন। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আর কত লাগে? এখন মোট 5 জন লোক দাঁড়াইবেন। হুজুর 1, 10,000 হাত তোলেন। আচ্ছা, না শাহাবুদ্দিন সাহেব কই? ওনার আলী আওলাদ কেউ নাই আনো না? পিছনে ঘরটা কই? কই লোকটা কই? পিছনে বিল। ওমা গো মাশাআল্লাহ, আসিনি লোক আইসিনি। কত? এই বেটা দিকে 20,000 কোন হুজুর? 20,000 নামটা কি? আমার নাম মোহাম্মদ মহসিন। বাবারে, ওরা হাজী মহসিন দি। মোহাম্মদ মহসিন নগদ 5,000। এই ঈদগাহ দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। শাহাবুদ্দিন, ও শাহাবুদ্দিন কি তারে কইতা? শাহাবুদ্দিন 20,000 টাকা। মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। দোয়া একবার করবো। আর কত লাগে? 30,000। এই 30,000 টাকা না তুললা সকাল 8টা বাজলো আমি যাইতাম না। কালকে আমার দিনে মাহফিল হলো পাবনা, জাগা মতো। একজনদের হুজুর আমি দিব 10,000। এই শুনেন, আর 3 জন লাগে তো, একজন দেন 10,000। 10। আল্লাহ দিলটা নরম করে দেন। এক মাহফিল টেহা দেন, আদি কেমন দোয়া করছি যে আল্লাহ টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দান করো। ওইটা আমিন বলে। এইটা কি দেখো? উমা উমা উমা, এটা কি তারে? এটা দোয়া বুঝে না, বদ্ধ বুঝে না রে। এটা বলে আমিন বলে। আল্লাহু আকবার, জোরে গান। বাজান কালেকশন করলে একটু ডাইনে বামে যাওয়ার লাগে, নাহলে মনটা ঠিক থাকে না। আপনারা মাইন্ড করেন না, কথা কোন ঠিক নিও। 5 মিনিট চাইছিলাম, 8.5 মিনিট হয়ে গেছে। বাবা কষ্ট নিয়েন না, তাহলে বোনাস আর 2.5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। একজনদের হুজুর আমি 5,000 টাকা দিব। 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। দেন 5,000।
5,000 কে দিবেন? হাত তোলেন। 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো, কে দিবেন? মোহাম্মদ আবু তাহের কত? মোহাম্মদ আবু তাহের সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মারহাবা কর। আবু তাহের সাহেব তাহিরি ইডো মারহাবা কর। বুড়া মানুষ বেঁচে যাইতো না, জোয়ান মানাই নিব। মারহাবা গন। আরেকজন দেন। মোট আর কত লাগে? 25। আরেকজন দেন 5,000। নাম কি? শরীফ আহমেদ 5,000 টাকা। মারহাবা কর না কি লেগে? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর কত লাগে? 20,000। আর কেডা? শরীফ আহমেদ নগদ নি? এর কি বিকাশ না? কেউ বিকাশ করতেছে? আরে বিকাশ দোকান না, প্রকাশ করেন। বিকাশ না, প্রকাশ। আরেকজন দেন। হুজুর আমি দিব। আর কত লাগে? একটা লোক কর হুজুর, আমি 20,000 টাকা দিয়ে দেবো, 2 লাখ টাকা মিলতে দিই। একটা লোক দেন 20,000 টাকা, যান সমাধান দিয়ে দিই। আর কে দিবেন 20,000 টাকা? একটা লোক। যে হুজুর শেষ টাকাটা আমি দিয়ে দিব, 2 লাখ টাকা মিলাই দেন, কে দিবেন 20,000 টাকা? একটা লোক। একটা লোক আছে। না থাকলে এটা কি গাছ না? গাছের এই পাশ থেকে একজন দেন 10,000, আর গাছের এই পাশ থেকে একজন দেন 10,000। কে দিবেন? আগে হাত তোলেন। 10 দেন, তাড়াতাড়ি দিয়ে দেন 10,000 টাকা। আর কেউ আছে? নাম টাম করছে না বাবা? নাম কি? মুক্তুল হোসেন সাহেব কি গেছে গা? ইনি মুক্তুল হোসেন সাহেব, হাজি আলহাজ মুক্তুল হোসেন সাহেব। হাজি মুক্তুল হোসেন সাহেব দিব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাজি সাহেবের দান আপনি কবুল করেন। লাস্টের 10,000 কে দিবেন? দেখে যাই আজকা। আর একজন দেন 10,000 টাকা, ফিনিশিং 2 লাখ। ও পাইছি রে। নাম কি? জামাই নাকি? উনিও কি জামাই? ওই কিন্তু তোমরা জামাই কি আজকে পাগল করে রেখেছো আজকে দেশটারে? জামাই নামটা কি? মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। 2 লাখ হইছিনি? লাস্টে দোয়া করুন সবাই লাগিয়া। এরপর একটা আম দোয়া করে যায়, আল্লাহ যার আবুল বাশার জামাই নাম, আল্লাহ এই সবার যে সমস্ত মানুষের মাধ্যমে 2 লাখ টাকা হইছে, যারা মারহাবা কইছে, আল্লাহ সবাই এমন টাকার মালিক বানায়েন যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আল্লাহ দানের উসিলায় তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিয়েন। রোগ বিমার থাকলে